আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আইবিএন নিউজের সন্ধ্যা ৭টার বিশেষ বিশ্লেষণধর্মী লাইভ সম্প্রচার এবং মেগা শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। স্টুডিও থেকে আমি সাবরিনা। ঘড়ির কাঁটায় ঠিক সন্ধ্যা ৭টা বেজে গেছে। আপনারা যারা সারা বিকেল অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যুদ্ধের ময়দানের আসল সত্যটি জানার জন্য, তাদের অপেক্ষার পালা শেষ হলো। আজ বিকেলে আমরা জানিয়েছিলাম ইসরায়েলের হাইফা বন্দরের তেল শোধনাগারে ড্রোন হামলা হয়েছে এবং ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করেছিল সেখানে সামান্য আগুন লেগেছে। কিন্তু এখন আমরা আইবিএন নিউজের পর্দায় এমন কিছু এক্সক্লুসিভ হাই রেজলিউশন স্যাটেলাইট ইমেজ প্রকাশ করছি যা ইসরায়েলের সেই দাবিকে মিথ্যা প্রমাণ করে দিয়েছে। আমাদের স্ক্রিনে আপনারা এখন যে ছবিটি দেখতে পাচ্ছেন তা আজ বিকেল 5টায় বাণিজ্যিক উপগ্রহ বা কমার্শিয়াল স্যাটেলাইট থেকে নেওয়া। এই ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে হাইফা রিফাইনারির স্টোরেজ ট্যাঙ্ক জোন সি বা তেলের রিজার্ভ ট্যাঙ্কিগুলোর 3টি বড় ইউনিটে বিশাল আকারের কালো গর্ত তৈরি হয়েছে এবং সেখান থেকে এখনও ঘন কালো ধোঁয়া বের হচ্ছে। ধোঁয়ার গতিপথ বা প্লুম অ্যানালিসিস করে আমাদের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা নিশ্চিত হয়েছেন যে আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি এবং আশেপাশের অন্তত 2 কিলোমিটার এলাকা কালো ধোঁয়ায় ঢেকে আছে। বাতাসের গতিবেগ কম থাকায় এই ধোঁয়া শহরের নিচের দিকে নেমে আসছে এবং হাইফার বাসিন্দাদের মধ্যে শ্বাসকষ্ট শুরু হয়েছে। এই ছবিটি প্রমাণ করে আজকের ভোর রাতের হামলাটি ছিল অত্যন্ত নিখুঁত বা পিন পয়েন্ট অ্যাকিউরেসি সম্পন্ন। এখন প্রশ্ন হল, বিশ্বের অন্যতম সেরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা আয়রন ডোম থাকা সত্ত্বেও এই ড্রোনগুলো কিভাবে হাইফাতে আঘাত হানল? এই প্রশ্নের উত্তরে আমাদের সামরিক বিশ্লেষকরা জানিয়েছেন আজকের হামলায় ইরান এবং তাদের মিত্ররা সোয়ার্ম ড্রোন ট্যাকটিক বা ঝাঁক ড্রোন কৌশল ব্যবহার করেছে। অর্থাৎ তারা একসাথে 50 থেকে 60টি ড্রোন বিভিন্ন উচ্চতা এবং বিভিন্ন দিক থেকে পাঠিয়েছে। আয়রন ডোম সিস্টেমের রাডারগুলো একসাথে এতগুলো টার্গেট লক করতে গিয়ে বিভ্রান্ত বা কনফিউজড হয়ে পড়েছিল এবং সেই গ্যাপ বা সুযোগ কাজে লাগিয়েই 3টি ড্রোন সোজা রিফাইনারিতে আঘাত হানে। এটি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার একটি বড় দুর্বলতা বা সিকিউরিটি ব্রিজ হিসেবে দেখা হচ্ছে এবং পেন্টাগন ইতিমধ্যে এই ব্যর্থতা নিয়ে তদন্ত শুরু করেছে। দর্শক, এই হামলার অর্থনৈতিক প্রভাব বা ইকোনমিক ইম্প্যাক্ট আজ সন্ধে থেকেই দৃশ্যমান হতে শুরু করেছে। আন্তর্জাতিক জ্বালানি বিষয়ক সংবাদ মাধ্যম ব্লুমবার্গ রিপোর্ট করেছে যে হাইফা রিফাইনারি ক্ষতিগ্রস্ত হওয়ায় ইসরায়েলের মোট জ্বালানি উৎপাদনের 30% বন্ধ হয়ে গেছে। এর ফলে আজ সন্ধে থেকেই তেল আবিব এবং জেরুজালেমের গ্যাস স্টেশনগুলোতে রেশনিং শুরু হয়েছে। অর্থাৎ একটি গাড়িকে নির্দিষ্ট পরিমাণের বেশি তেল দেওয়া হচ্ছে না। যুদ্ধের ময়দানে জ্বালানি হলো রক্তের মতো। এই সরবরাহ কমে গেলে ইসরায়েলি ট্যাঙ্ক এবং সাজোয়া যানগুলোর চলাচল সীমিত হয়ে পড়বে, যা হামাসের জন্য একটি বড় কৌশলগত বিজয়। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে এর প্রভাব নিয়ে কথা বলতে গেলে দেখা যাচ্ছে আজ সন্ধ্যা 7টা পর্যন্ত ব্রেন্ট ক্রুড অয়েলের দাম বেড়ে ব্যারেল প্রতি $90 ছাড়িয়ে গেছে। লোহিত সাগরে জাহাজ চলাচল বন্ধ এবং হাইফাই হামলার কারণে বিশ্ববাজারে তেলের সরবরাহে নিয়ে বড় শঙ্কা তৈরি হয়েছে। আমাদের বাংলাদেশের অর্থনীতিবিদরা সতর্ক করেছেন যে যদি আগামী 1 সপ্তাহ তেলের দাম এমন ঊর্ধ্বমুখী থাকে তবে আমাদের দেশের পরিবহন খরচ এবং বিদ্যুতের উৎপাদন খরচ বেড়ে যেতে পারে। তাই সরকারকে এখনই বিকল্প বাজার থেকে তেল কেনার পরিকল্পনা করতে হবে এবং আমাদের সবাইকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। দর্শক, বছরের শেষ এই সময়ে গাজার পরিস্থিতির দিকে তাকালে দেখা যায় সেখানে এখন এক ভুতুড়ে নীরবতা বিরাজ করছে। উত্তর গাজায় আজ সারাদিন বৃষ্টি হয়েছে এবং তাপমাত্রা 10 ডিগ্রির নিচে নেমে গেছে। কামাল আদওয়ান হাসপাতাল থেকে আমাদের প্রতিনিধি জানিয়েছেন জেনারেটরের তেল শেষ হয়ে যাওয়ায় আজ সন্ধ্যায় হাসপাতালের মূল আলো নিভিয়ে ফেলা হয়েছে এবং ডাক্তাররা এখন মোবাইলের আলোতে জরুরি বিভাগে কাজ করছেন। ইনকিউবেটরে থাকা শিশুদের জীবন বাঁচাতে ডাক্তাররা এখন মাদার কেয়ার বা মায়ের শরীরের উষ্ণতা পদ্ধতি ব্যবহার করছেন। এই দৃশ্য দেখার পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আজ রাতে একটি জরুরি রুদ্ধদ্বার বৈঠকে বসতে যাচ্ছে। কিন্তু দর্শক, কূটনৈতিক বা রাজনৈতিক সমাধানের চেয়ে বড় বিষয় হল মাঠ পর্যায়ের বাস্তবতা। আজ রাতে ইসরায়েল বা লেবানন সীমান্তে কী হতে পারে তা নিয়ে আমাদের কাছে কিছু গোয়েন্দা তথ্য আছে। ধারণা করা হচ্ছে হাইফা হামলার প্রতিশোধ নিতে ইসরায়েল আজ রাতে দক্ষিণ লেবাননে এবং বৈরুতের দানিয়া এলাকায় বড় ধরনের বিমান হামলা চালাতে পারে। এর জবাবে হিজবুল্লাহ তাদের দূরপাল্লার মিসাইল প্রস্তুত রেখেছে। অর্থাৎ আজকের রাতটি আতশবাজির বদলে মিসাইলের আলোয় আলোকিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আমরা আইবিএন নিউজ আপনাদের কথা দিচ্ছি, আমরা সারা রাত এই ব্রেকিং নিউজের সাথে আছি। আমাদের স্ক্রিনে এখন যে গ্রাফিক্সটি চলছে তা হাইফা রিফাইনারির ম্যাপ এবং আগুনের ব্যাপ্তি নির্দেশ করছে।
আপনারা যারা আমাদের এই সত্য সংবাদ প্রবাহের সাথে আছেন তাদের অনুরোধ করব এই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন, যাতে মানুষ প্রপাগান্ডা বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে আসল সত্য জানতে পারে। আমরা আমাদের পরবর্তী সেগমেন্টে কথা বলবো একজন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেলের সাথে এবং তার কাছ থেকে জানব সোয়ার্ম ড্রোন ঠেকানোর কোনো প্রযুক্তি কি ইসরায়েলের হাতে আছে, নাকি তারা এখন পুরোপুরি অরক্ষিত। দর্শক, রাত যত গভীর হচ্ছে উত্তেজনা তত বাড়ছে। আমাদের কাছে খবর আছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন এবং সেখানে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন কেন গোয়েন্দারা এই হামলার আগাম খবর দিতে ব্যর্থ হল। মোসাদের প্রধানকে এই ব্যর্থতার দায়ভার নিতে বলা হয়েছে এবং ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে বড় ধরনের ফাটল ধরেছে। বিরোধী দলীয় নেতারা নেতানিয়াহুর পদত্যাগ দাবি করছেন এবং বলছেন তিনি দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন। এই অভ্যন্তরীণ কোণ্ডল ফিলিস্তিনিদের জন্য একটি সুযোগ তৈরি করতে পারে। দর্শক, আমরা এখন আপনাদের দেখাবো হাইফা রিফাইনারির সেই আগুনের লাইভ ফুটেজ, যা দূর থেকে জুম করে তোলা। আগুনের শিখা এত উঁচুতে উঠছে যে তা 20 কিলোমিটার দূর থেকেও দেখা যাচ্ছে এবং ধোঁয়ার কুণ্ডলী মেঘের মতো আকাশে ভাসছে। পরিবেশবাদীরা বলছেন এই ধোঁয়ায় প্রচুর পরিমাণে সালফার ডাই অক্সাইড এবং কার্বন মনোক্সাইড রয়েছে, যা অ্যাসিড বৃষ্টির কারণ হতে পারে এবং আগামী কয়েকদিন ওই এলাকায় বৃষ্টি হলে তা বিষাক্ত হবে। দর্শক, আমরা এখন আপনাদের আবার দৃষ্টি ফেরাবো গাজার সেই হাসপাতালের দৃশ্যে, যেখানে বিদ্যুৎ নেই, আলো নেই, ডাক্তাররা মোমবাতি জ্বালিয়ে অপারেশন করছেন এবং তাদের কাছে কোনো অ্যানেস্থেসিয়া নেই। তারা রোগীদের হাত পা বেঁধে অপারেশন করছেন এবং রোগীদের চিৎকার হাসপাতালের দেয়াল কাঁপিয়ে তুলছে। এই দৃশ্য দেখে শয়তানও হয়তো লজ্জা পাবে, কিন্তু ইসরায়েলিদের মনে কোনো দয়া নেই। দর্শক, আমাদের এই লাইভ সম্প্রচার চলবে সারা রাত এবং আমরা আপনাদের কথা দিচ্ছি আমরা প্রতিটি ব্রেকিং নিউজ সবার আগে দেব। আপনারা যারা ঘুমানোর কথা ভাবছেন তাদের বলবো আজ রাতে ঘুমাবেন না, কারণ আজ রাতটি ইতিহাসের মোড় ঘুরিয়ে দিতে পারে। আপনারা দেখছেন IBN নিউজের ম্যারাথন কভারেজ এবং আমি সাবরিনা আপনাদের সাথে আছি এবং থাকব। আমাদের পরবর্তী আপডেটে আমরা কথা বলবো মধ্যপ্রাচ্য বিষয়ক গবেষকদের সাথে এবং জানব এই হামলার পর আমেরিকা কি সরাসরি যুদ্ধে জড়াবে নাকি তারা পিছু হটবে। দর্শক, আপনারা অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন সোয়ার্ম ড্রোন আসলে কি। আমি সহজ ভাষায় বুঝিয়ে বলছি, সোয়ার্ম শব্দের অর্থ হলো ঝাঁক। যেমন মৌমাছি ঝাঁক বেঁধে আক্রমণ করে, ঠিক তেমনি এই ড্রোনগুলো একে অপরের সাথে যোগাযোগ করতে পারে এবং একটি ড্রোন যদি ধ্বংস হয় তবে বাকিরা তাদের পথ পরিবর্তন করে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার এক ভয়ঙ্কর প্রয়োগ, যা যুদ্ধের ময়দানকে চিরতরে বদলে দিয়েছে। ইসরায়েলের আয়রন ডোম একটি বা দুটি মিসাইল আটকাতে পারে, কিন্তু যখন আকাশ জুড়ে শত শত ড্রোন ধেয়ে আসে তখন কম্পিউটার সিস্টেম হ্যাং হয়ে যায় বা সিদ্ধান্ত নিতে পারে না কাকে আগে মারবে। আজকের হামলায় ঠিক এই দুর্বলতাটি কাজে লাগানো হয়েছে। দর্শক, আমাদের কাছে আরও খবর আসছে যে জর্ডান এবং মিশরের সীমান্তেও নিরাপত্তা জোর করা হয়েছে, কারণ তারা আশঙ্কা করছে ইসরায়েল থেকে ফিলিস্তিনিদের জোর করে সিনাই মরুভূমিতে ঠেলে দেওয়া হতে পারে। এই ষড়যন্ত্র যদি বাস্তবায়িত হয় তবে তা আরেক নকবা বা মহাপরাজয় হবে। কিন্তু মিশর সরকার সাফ জানিয়ে দিয়েছে তারা 1 ইঞ্চি জমিও ছাড়বে না এবং প্রয়োজনে তারা ইসরায়েলের সাথে শান্তি চুক্তি বাতিল করবে। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে আরব লীগের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। সাধারণ আরব জনগণ তাদের নেতাদের নীরবতায় ক্ষুব্ধ এবং তারা রাজপথে নেমে আসার প্রস্তুতি নিচ্ছে। দর্শক, আমরা এখন আপনাদের শোনাব হাইফার এক প্রত্যক্ষদর্শীর অডিও বার্তা, যিনি বলছেন, আমি আমার বারান্দা থেকে দেখলাম আকাশ থেকে আগুনের গোলার মতো কিছু একটা নেমে এলো এবং তারপর বিকট শব্দে বিস্ফোরণ হলো। আমার জানলার কাঁচ ভেঙে গেছে এবং আমার বাচ্চারা ভয়ে খাটের নিচে লুকিয়ে আছে। আমরা জানি না আজ রাতে আমরা বেঁচে থাকব কিনা। এই অডিও বার্তাটি শোনার পর আমাদের আর বুঝতে বাকি থাকে না যে যুদ্ধের ভয়াবহতা আসলে কতটা। দর্শক, আমরা IBN নিউজ সবসময় চেষ্টা করি খবরের পেছনের খবর তুলে আনতে। আমরা জানতে পেরেছি যে হাইফা রিফাইনারিতে যে তেল ছিল তা মূলত ইসরায়েলের যুদ্ধ বিমানগুলোর জন্য বিশেষভাবে তৈরি এভিয়েশন ফুয়েল। এই রিজার্ভ ধ্বংস হওয়ার ফলে ইসরায়েলি বিমান বাহিনী এখন চাইলেও দীর্ঘ সময় আকাশে উঠতে পারবে না এবং তাদের হামলার তীব্রতা কমাতে হবে। এটি হামাসের জন্য একটি বড় স্বস্তির খবর। দর্শক, রাত যত গভীর হচ্ছে গাজার পরিস্থিতি ততই করুণ হচ্ছে। খাবার নেই, পানি নেই, শুধু আছে আল্লাহর উপর ভরসা। আমরা আপনাদের অনুরোধ করব আপনারা আপনাদের দোয়ায় গাজার মাজলুম মানুষদের স্মরণ করবেন, কারণ দোয়া হলো মুমিনের হাতিয়ার। দর্শক, আমাদের লাইভ স্ট্রিমিংয়ের আপনারা দেখছেন স্ক্রোলের নিচে ব্রেকিং নিউজ যাচ্ছে যে ইরান দাবি করেছে তাদের কাছে হাইপারসনিক মিসাইল ফাত্তাহ 2 প্রস্তুত আছে এবং ইসরায়েল যদি বাড়াবাড়ি করে তবে তারা মাত্র 400 সেকেন্ডের মধ্যে তেল আবিবে আঘাত করবে।
এই হুমকি ইসরায়েলিদের মনে মৃত্যু ভয় ঢুকিয়ে দিয়েছে এবং তারা এখন বুঝতে পারছে যে তারা আর নিরাপদ নয়। দর্শক, আমরা এই পর্যায়ে আলোচনা করব এই যুদ্ধের ফলে আমাদের প্রবাসীদের উপর কী প্রভাব পড়ছে। মধ্যপ্রাচ্যে আমাদের লক্ষ লক্ষ শ্রমিক ভাইবোন কাজ করেন। যুদ্ধ ছড়িয়ে পড়লে তাদের নিরাপত্তা এবং কর্মসংস্থান ঝুঁকির মুখে পড়বে। রেমিটেন্স প্রবাহ কমে গেলে আমাদের ডলার সংকট আরও বাড়বে। তাই সরকারকে এখনই কূটনৈতিক তৎপরতা বাড়াতে হবে এবং প্রবাসীদের জন্য আপৎকালীন পরিকল্পনা তৈরি করতে হবে। দর্শক, আপনারা শুনছেন আইবিএন নিউজের অবিরাম সংবাদ প্রবাহ। আমি সাবরিনা আপনাদের সাথে আছি এবং থাকব। আমাদের পরবর্তী আপডেটে আমরা দেখাবো হাইফার আকাশে ড্রোন এবং মিসাইলের লড়াইয়ের এক্সক্লুসিভ ফুটেজ, যা দেখলে আপনাদের শ্বাস রুদ্ধ হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং সত্য খবর জানুন।